হ্যালো সবাইকে। বিকেলে যদি এরকম একটা মোমোর প্লেটার পাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে বলো। আর যদি থাকে পনিরের পুর ভরা, যারা ভেজ খেতে ভালোবাসে আমার মতো তাদের এই ভিডিওটা তো ভালো লাগবে, আর যাদের পনির ফেভারিট তাদের এটা খুব কাজের ভিডিও। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি, একটু আদা রসুন কুচি করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু পনির তো লাগবেই, আর সাথে বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি, 4টে টমেটো, 3টে শুকনো লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর আর পেঁয়াজ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকনা তুলে সবজিটা মজে গেলে এর মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম গ্রেট করে। এটার মধ্যে একটু ভিনিগার আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এবার ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমাদের পুর তৈরি হয়ে গেছে। আমি এখানে 3 বাটি মতো ময়দা নিয়েছি, এর মধ্যে নুন আর তেল দিয়ে আমি ময়ম দিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এখানে আমাদের টমেটোর চাটনির জন্য টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার ছোকলাগুলোকে ছাড়িয়ে টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে একটা মিক্সার বাটিতে দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। তেল গরম হয়ে গেলে মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে এর মধ্যে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য জল দিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম ডার্ক সয়া সস, একটু টমেটো সস, চিলি সস, আর লাস্টে দিলাম একটু ভিনিগার আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এটাকে ভালো করে মিক্স করে জাল দিয়ে নেব। এই যে অনেকটা শুকিয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো আমাদের চাটনি রেডি হয়ে গেছে। আমি সসপ্যানে একটু জল গরম করতে বসিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে আমি ছোট ছোট লেচি করে বেলে নিচ্ছি, এরকম একটা বানাতে হবে। তারপরে এর মধ্যে পুর দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মুড়ে মুড়ে আমি একটা মোমোর শেপ দিয়ে দিলাম। তোমরা নিজেদের ইচ্ছে মতো একটা শেপ দিতে পারো। এভাবে এক এক সব মোমো করে নেবো। এখানে জল গরম হয়ে গেছে, ওপরে আমি একটা এরকম ঝাঁঝরির মতো থালা দিয়ে তেল ব্রাশ করে এক এক করে সব মোমোগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। এই যে এখানে স্টিম হয়ে গেছে, দেখো একে একে সব মোমো এভাবে তৈরি করে নেবো। তো এখানে আমাদের মোমো রেডি হয়ে গেছে। এবার এটাকে চাটনি দিয়ে সার্ভ করে নেওয়ার পালা। 50 টাকা দিয়ে 5 পিস মোমো খেয়ে কারোরই মন ভরে না। তো তোমরাও এইভাবে বাড়িতে মোমো বানিয়ে যত খুশি ইচ্ছে খেতে পারো। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।